শপথ গ্রহণের মঞ্চে নতুন দায়িত্ব আর পাশে মানবিকতার বার্তা। ত্রিপুরা হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করা হলো রক্তদান শিবির। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ত্রিপুরা হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সদস্যরা শপথ নিয়ে সংগঠনের দায়িত্বভার গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় রক্তদান শিবিরের। হকারদের সংগঠনের কর্মসূচির সঙ্গে মানবিক উদ্যোগকে যুক্ত করতেই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথি ও সংগঠনের নেতৃত্ব। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে বাড়ে উৎসাহ ও উদ্দীপনা। একদিকে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ, অন্যদিকে রক্তদানের মতো মানবিক উদ্যোগ। দুই কর্মসূচিকে ঘিরেই ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। নতুন কমিটি আগামী দিনে হকারদের স্বার্থে কি ভূমিকা নেয়, এখন সেদিকেই নজর। এই যে ফুয়েল নিয়ে নানাভাবে চেষ্টা করা হচ্ছে, ইথানল যে তার যে মিশ্রণ পেট্রোলের সাথে, এখানেও দেখা গেছে যে সাইন্টিফিক্যালি এটাকে অ্যাপ্রুভ করেছে, তারপরে এটাকে নিয়েও নানাভাবে চেষ্টা করছে। আজকে জেনজি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথা বলছেন, যারা যুবক সম্প্রদায় আছেন তাদের সাথে রাত্রিবেলায় উনি কথা বলেছেন, ওনাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন একের পরে। কারণ যারা 65% আমাদের পপুলেশন হিউম্যান রিসোর্স, তাদের কথা যদি না শুনি আমরা কাজ করতে গেলে অনেক সময় সমস্যা হতে পারে। সবকিছু একদম ওয়াল প্রুফ, অল ওভার প্রুফ সম্ভব না, প্রবলেম হতেই পারে। কিন্তু আপনারা দেখবেন যে সাথে সাথে আমাদের সরকার তাদেরকে মান্যতা দিয়ে, তাদেরকে যে জেনজিকে সম্মান দিয়ে সেই কাজটা করেছে। সেগুলো বুঝতে হবে আমাদের। আজকে আপনার ঝাড়খণ্ডের ঘটনা দেখুন, ঝাড়খণ্ডে তারা সেখানে পেপার লিক হয়েছে, সেখানে পুলিশ দিয়ে তাদেরকে পেটানো হয়েছে, তাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই বিষয়ে। এবং চাকরির চুরির ঘটনা ঘটেছে, কালকে আপনারা পার্লামেন্টে দেখেছেন। তো তাদের ওই সময় রাজশব্দ নেই, হিন্দি জোটে তখন রাজশব্দ নেই। তো এই যে রাজনীতি চলছে, থেকে আমাদের রাজনীতির যে সংঘাত, সেটা কিন্তু পাল্টে গেছে। আমরা সুস্থির চাই, শান্তি চাই, আমরা জাতি জনজাতি মিলে আমরা একসাথে থাকতে চাই। বিভিন্ন সমস্যা আসবে, কাজ করতে গেলে সমস্যা আসবে। আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন, জিএসডিপি বলুন, জিএসডি বলুন, ত্রিপুরা আজকে সারা ভারতবর্ষের মধ্যে, আপনার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে 500 জনের মতো এবার যে আমরা সামিট করেছিলাম, ত্রিপুরা ডেস্টিনেশন সামিট, সেখানে 500 জন আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেসম্যান এবং অন্যান্য যারা নিবেশ করতে আমরা ভেবেছিলাম। নতুন কমিটির শপথের সঙ্গে রক্তদানের মানবিক উদ্যোগ, এক মঞ্চে উঠে এলো দায়িত্ব ও সমাজসেবার বার্তা। এখন দেখার নতুন কমিটির হাত ধরে হকারদের সংগঠন আগামী দিনে কোন পথে এগিয়ে যায়।